দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিলাম সাদা তেল, তারপর চিংড়ি মাছগুলো কড়াই দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি বাটিতে তুলে নেব। চিংড়ি মাছগুলো এবার বাটিতে তুলে নিলাম। আমি দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজলাম। কেটে রাখা কচু আর আলু দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ ফোটানোর পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দেখলাম যে আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিলাম। একটু মাখো মাখো যেই হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু কচু চিংড়ির ঝাল। এরকম আরও লোভনীয় রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।